ডুবে যাওয়া শরীয়তপুর এক লঞ্চ এখনও আবার চলছে। শরীয়তপুরের নড়িয়া থেকে ছেড়ে এসে ৩০০ শতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় ডুবে যায় লঞ্চটি। রাত্র ২:৩০টার দিকে বালুখেটের সাথে ধাক্কা খেয়ে লঞ্চটি ডুবে যায় এবং প্রচুর মানুষ নিখোঁজ হন। ২৭ জন মানুষকে কোস্টগার্ড মৃত উদ্ধার করতে পারে, আর বাকি মানুষ নিখোঁজ হয়ে যান। কেউ জীবিত উদ্ধার হয়, কেউ মৃত উদ্ধার হয়। তো লঞ্চটি আবারও চলছে সগৌরবে। ভিতরে গিয়ে দেখে আসি যে বর্তমানে কি অবস্থা ভিতরের। হচ্ছে পিছনের অংশ, এখানে ইঞ্জিন থাকে অবশ্য, ইঞ্জিন রুম। লঞ্চটিকে মেরামত করে আবার চলাচলের উপযোগী করা হয়েছে, কিন্তু বাংলাদেশের বিআইডব্লিউটি কী বলে সেটা আমাদের জানা নেই। লঞ্চটি একেবারে ছোট, 2 তলা। দ্বিতীয় তলার পিছনের অংশ, এটা হচ্ছে কেবিনের অংশ। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান নিহতের পরিবারদেরকে মাত্র ৩০,০০০ টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন এবং দাফনের জন্য মাত্র ৩,০০০ টাকা দিয়েছিলেন। মানুষের জীবনের মূল্য মাত্র ৩০,০০০ টাকা কীভাবে হয় সেটাই বোধগম্য হয় না। আচ্ছা, কেবিনের অংশ। লঞ্চটি একেবারে ছোট এবং যে কোনো প্রতিকূল অবস্থায় লঞ্চটি কিন্তু একেবারেই স্টেবল না। ছাদের অংশ, ছাদে 2-4টি কেবিন আছে মাত্র, আর 1 ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ। একটি ইঞ্জিন এবং একটি জেনারেটর আছে লঞ্চটিতে। যে কোনো বৈরী আবহাওয়ায় কিন্তু এই লঞ্চটি আবারও যে কোনো একটা সমস্যায় পড়তে পারে। যেহেতু এর আগে লঞ্চটি ডুবে গিয়েছিল, ডোবার পরে আবার উঠিয়ে লঞ্চটিকে আবার চালানো হচ্ছে। 2012 সালে ডুবেছিল, 2024 সাল এখনও চলছে লঞ্চটি।